আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক হুঁশিয়ারিতেই নড়ে চড়ে বসল ভারত সরকার। নয়াদিল্লিতে তলব করা হয়েছে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। দর্শক, সিংহের গর্জন হাসনাত আব্দুল্লাহর ভারতের চিকেন নেক খান খান করে দেবে। এইদিকে ভারতও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের বিরুদ্ধে। ডাকা হচ্ছে বাংলাদেশি হাই কমিশনারকে, কিন্তু ডেকে লাভ কি? বাংলাদেশের জনগণ যেন কিছুতেই ভারতকে মেনে নিতে রাজি নয়। ভারত যে সকল কাজকর্ম করতেছেন, বাংলাদেশের সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যেই ব্যবস্থা নিয়েছেন ভারত, তার বিরুদ্ধে কঠিন সতর্কতা। বিস্তারিত দেখুন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক হুঁশিয়ারিতেই নড়ে চড়ে বসল ভারত সরকার। নয়াদিল্লিতে তলব করা হয়েছে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। ভারতীয় হাই কমিশনারকে তলবের 48 ঘন্টার মাথায় তাকে তলব করেছে মোদী সরকার। এরই মধ্যে বাংলাদেশি হাই কমিশনারকে তলবের ব্যাখ্যাও দিয়েছে নয়াদিল্লি। তবে মোদী সরকারের হঠাৎ এমন তলবে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের 2 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাই কমিশনের সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। 17 ডিসেম্বর দুপুরে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে মোদী সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরো জানায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন, দিল্লি বিরোধী শক্তিকে আশ্রয় দিয়ে ভারতের 7 সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে এমন অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাদির উপর হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্তে যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয়, যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে
একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকি। সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে ভারত। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়ে আসছে মোদী সরকার। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার তলবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 17 ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ দরকার নেই, এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত 15 বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিহত করেনি, তাহলে এখন কেন করছে? হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। তাহলে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে। কাজে এটা অনেকটাই অবান্তর। আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা হয়। এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল। এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভারত অবশ্য এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লির আশা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে নয়াদিল্লি জানায়, দুই দেশের ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণ। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে